ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা অর্থাৎ আমি সহ আমার সাথে আরও ৩ জন যাচ্ছি আমরা ঘুরতে। যেহেতু অনেকদিন ঘোরা হয় না আর ইউটিউবেও কোনো ভিডিও টিডিও দেওয়া হচ্ছে না আমাদের জন্য, তাই চিন্তা করলাম একটু ঘুরে আসি। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা শিশু পার্ক, নাম হচ্ছে চন্দ্রিমা শিশু পার্ক। চলুন যাইতে যাইতে সবকিছু বলতেছি আর ইন ডিটেলসের সাথেই থাকুন আমাদের। আমরা চলে আসলাম বড়ইভিটা নামক স্থানে এবং এই বড়ইভিটা থেকে আমাদের যেতে হবে মাচারতলা নামক স্থানে, যেটা আমাদের গন্তব্যস্থল, এবং ওই পর্যন্ত পৌঁছাইতে হলে আমাদের ভ্যানে করেই যেতে হবে, কেননা আমরা যে অন্য গাড়ি নেই সেগুলো রিজার্ভ করে নিতে হবে, কিন্তু ভ্যান গাড়ি রিজার্ভে চলে না। রিজার্ভে নেওয়া যায়, তবে আমরা রিজার্ভে যাব না, লোকালি যাব। এবং ওইখানে জন প্রতি ভাড়া হচ্ছে 30 টাকা। আপনি চাইলে 20 টাকাও যাইতে পারবেন, কিন্তু এখন হচ্ছে সবার কাছ থেকে একটু বেশিই ভাড়া বাড়ছে, যার কারণে 30 টাকা। আমরা হচ্ছে যাচ্ছি 4 জন। এই 4 জন। ভিডিওটা অনেক শেকি হচ্ছে, তাই কেউ কিছু মনে করবেন না, রিল্যাক্সে দেখুন, সমস্যা নাই। সামনে আরও মজার টপিক আসতেছে ইনশাআল্লাহ। এখন অনেকেই বলতে পারেন যে রাস্তার ভিডিওগুলো বারবার আমি কেন দেখাচ্ছি। রাস্তার ভিডিওগুলো বারবার দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে রাস্তা দিয়ে যাওয়ার সময় যে ন্যাচারাল ভিউটা ভাই, আর হচ্ছে বাতাসের প্রচণ্ড প্রবাহ, যেটা মন আত্মা সব শান্তি করে দেওয়ার মতো। ঠিক আছে, আমি ভিডিওতে হয়তো ওইরকম ভালোভাবে বুঝাইতে পারতেছি না, বিকজ ভিডিওতে আমি কতটুকু আপনারা বুঝতেছেন জানি না, তবে বাস্তবে যদি আসেন এইটুকু গ্যারান্টি দিতে পারবো, বিকাল টাইমে অন্তত একটা বাতাস আর যে রাস্তা দিয়ে যাওয়ার যে ভিউটা, এটা দেখে আপনার পরাণটা জুড়াই যাবে। প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে আমরা চলে আসলাম পার্কের এরিয়ার ভিতরে। গাড়ি দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড পরিমাণে ভিড় আছে, তাই এখন হচ্ছে আমরা আগে গাড়ি থেকে নামবো এবং গাড়ি ড্রাইভারকে হচ্ছে তার ভাড়া পরিশোধ করে দিব। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে গেটের সামনে। এখান থেকে হচ্ছে টিকিট নিতে হবে, টিকিট ছাড়া ভিতরে এন্ট্রি নিষেধ, এবং প্রতিটা টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা। টিকিটটা নিতে একটু ঝামেলা হইতে পারে যদি চাপ থাকে, আর না হইলে সচরাচর এমনি সময়ে তেমন একটা চাপ থাকে না, তাই প্যারা নেওয়ার কোনোই দরকার নেই। টিকিট নিয়ে আমরা ঢুকলাম ভিতরে, এবং ভিতরে ঢুকেই হচ্ছে একটা ভিডিও নিতে শুরু করলাম। আমরা দেখতেই পাচ্ছেন প্রচুর লোক ভাই, প্রচুর লোকজন। আমার ভিতরে গিয়ে আমার হচ্ছে একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, যার কারণে সে আমার ডাক দিছিল। পরে আড্ডা দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছিল, এর জন্য হচ্ছে এই ভিডিওটা নেওয়া। এর ভিতরে হাতি ছিল, এই একটা জিরাফ দেখতে পারতেছেন, এগুলা সবগুলার সাথেই আমরা ছবি তুলছি। ছবিগুলা হলো এই যে। পার্কের ভিতরে সুন্দর একটা বাড়ি ছিল, যেখানে আমরা দু একটা ছবি বা ভিডিও ছাড়া ভিড়ের কারণে আর কিছুই করতে পারি নাই। একটা স্লো মোশনে হচ্ছে ভিডিওটা দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল। আর আমরা হচ্ছে যে চরকি, এই পাশে রয়েছে রেলগাড়ি, আর ওই পাশ দিয়ে যে আলো দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে রয়েছে খাবারের দোকান, যেগুলা পার্কে মোটামুটি ভাবে থাকে। খাবার অত হাইজেনিকও না, বাট আপনি আনন্দের জন্য আসছেন, খাইতে পারেন, সমস্যা নাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখানে আজকের ভিডিওটা শেষ করতে হচ্ছে, সন্ধ্যা হয়ে যায়, বাড়ি ফিরতে রাত হয়ে যায়, যার কারণে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, যার কারণে সবার আগেই সরি বলে নিচ্ছি। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, কেননা আমি যেহেতু নতুন ভিডিও করছি, আমার কোন জিনিসটা ভালো হচ্ছে, কোন জিনিসটা খারাপ হচ্ছে, যদি খারাপ হয়ে থাকে
সেটা হচ্ছে কোন জিনিসটা আপনার খারাপ লেগেছে বা আমি কোন জিনিসটা আরেকটু ইমপ্রুভ করতে পারি, যাতে করে আমার ভিডিওর কোয়ালিটি সহ ভিডিওর প্রসেসটা আরও ভালো হবে, যাতে আপনাদেরকে আনন্দ দিতে পারি, আপনাদের জন্য শিক্ষামূলক কোনো ভিডিও আনতে পারি। সেই জিনিসটা আপনারা কমেন্ট করে জানাইতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম চলে যায় আপনার কাছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের দেখার সুবিধার্থে একটা শেয়ার তো অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।